أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على حي على حي على حي على الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. দু তিন দিন হলো আমাদের এখানকার স্থানীয় মিশনারি ইনচার্জ আতাউল মুজিব রাশেদ সাহেব লিখেছেন যে এবছর মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর 125 বছর পূর্ণ হচ্ছে। তার পত্রের ধরন এবং স্টাইল থেকে আমার এমন মনে হলো যে তিনি চান যে আমি এই খুতবা এই বিষয় প্রদান করি, যদিও স্পষ্টভাবে তা লেখেননি। এ বিষয়ে প্রত্যেক বছর জলসাও হয়। 2 বছর পূর্বে আমি এ বিষয়ে একটি খুতবা প্রদান করেছি, যদিও একটি পুরো খুতবায় ওই বিষয়টা পুরোপুরি বর্ণনা করা সম্ভব নয়। প্রথমে এ বিষয়ে খুতবা দেওয়ার প্রতি খুব একটা প্রস্তুত পাইনি নিজেকে, কিন্তু এরপর ভাবলাম, আকর্ষণ বোধ করলাম যে এটি এক অসাধারণ ভবিষ্যৎবাণী। এটি কোনো ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত বিষয় নয়, বরং এই ভবিষ্যৎবাণী ইসলামের পুনর্জাগরণের সাথে সম্পর্ক রাখে। আর এই ভবিষ্যৎবাণী মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরই ভবিষ্যৎবাণী, তাই এটি নিয়ে আলোচনা আবশ্যক। আর এই জন্য যেখানে জামাতি দৃষ্টিকোণ থেকে যেখানে ধর্মীয় স্বাধীনতা আছে, সেখানে মুসলিম মাউদ সংক্রান্ত জলসা হয় এবং ভবিষ্যৎবাণীর বিভিন্ন আঙ্গিক নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য প্রদানের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানে যেহেতু জলসা বা সভার উপর বিধিনিষেধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, আর এটি এমন একটি বিষয় যা নতুন প্রজন্মের জন্য আবশ্যক, আর যুবক শ্রেণীর এই সম্পর্কে জানা উচিত। নবাগতদের এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। আর শুধু নবাগতই নয়, বরং মানব প্রকৃতিতে, মানব ফিতরতে যেহেতু জোয়ার ভাটা লেগেই থাকে, তাই হতে পারে অনেক বয়স্করাও এই বিষয়কে ততটা জানে না বা এটি নিয়ে ভাবেনি। আর আজ হয়তো এদিকে তারা আকর্ষণ খুঁজে পাচ্ছেন। তাই এই বিষয়টা কিছুটা হলেও বর্ণনা করা আবশ্যক বলে আমি মনে করি। কথা বারবার বর্ণনা করলে নতুন হোক বা পুরাতন, তাদের এই জ্ঞান, ঈমান এবং তত্ত্বজ্ঞান বৃদ্ধি পায় এর ফলে। এছাড়া আল্লাহ তাআলার অপার অনুগ্রহে বহির্বিশ্বে যেভাবে জামাত বিস্তার লাভ করছে, প্রসারিত হচ্ছে, সেখানে বক্তা বা মুআল্লিম যারা আছে তারা যেহেতু সব কথা ততটা জানে না, হযরত মসিহ মাউদের এই সমস্ত ভবিষ্যৎবাণীর সঠিক জ্ঞান তাদের নেই, আর তত গভীরভাবে বর্ণনা করাও তাদের জন্য সম্ভব নয়। এই সমস্ত কারণে এ বিষয়ে আলোচনা করা আমি আবশ্যক মনে করলাম। যদিও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভবিষ্যৎবাণী করেছেন যে খোদা তাআলা এক মহান সন্তান দান করবেন যিনি মুসলিহ মাউদ হবেন, এর বিস্তারিত
বিবরণে তিনি সেই সন্তানের অনেক বৈশিষ্ট্য এবং বিশেষত্ব বর্ণনা করেছেন। কিন্তু সত্যিকার অর্থে এই ভবিষ্যৎবাণী হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে এইভাবে বর্ণনা করেছেন যে ইয়ানজিল ঈসা ইবনে মারিয়াম এলাল আরদ ফাইয়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু। ঈসা ইবনে মারিয়াম যখন ভূপৃষ্ঠে অবতরণ করবেন তিনি বিয়ে করবেন এবং তার সন্তান সন্ততি হবে। আমরা জানি যে ঈসা ইবনে মারিয়ামের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য হাদিসে বর্ণনা করেছেন, স্পষ্ট করেছেন যে তিনি কে। বুখারী শরীফের হাদিস, এটি মুসলিম এবং অন্যান্য হাদিসের গ্রন্থেও তা উল্লেখিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারিয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। কোনো হাদিসে আছে যে ফা আম্মাকুম মিনকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন ইবনে মারিয়াম প্রেরিত হবেন, যিনি তোমাদের মধ্য থেকে হবেন আর তোমাদের ইমাম হবেন। অন্য হাদিসে আছে যে তোমাদের মধ্য থেকে হওয়ার সুবাদে তোমাদের ইমামের দায়িত্ব পালন করবেন। আরেক হাদিসে আছে যে তোমাদের যারা জীবিত থাকবে তারা ঈসা ইবনে মারিয়ামের যুগ পাবে। তিনি ইমাম মাহদি এবং হাকাম আদাল অর্থাৎ ন্যায় বিচারক হবেন। তিনি ক্রুশ ভঙ্গ করবেন এবং শুকর বধ করবেন। মুসনাদ আহমদ বিন হাম্বল থেকে নেয়া হাদিস। অতএব এই ভবিষ্যৎবাণী যা ইসলামের পুনরুজাগরণের সাথে সম্পর্ক রাখে, যদিও বিস্তারিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক, নিষ্ঠাবান প্রেমিক এবং মসিহ মওদের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় করিয়েছেন এই ভবিষ্যৎবাণী, কিন্তু এর ভিত্তি আজ থেকে 1400 বছর পূর্বে, বরং তারও পূর্বে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীতে এর ভিত্তি রয়েছে। অতএব হজরত মসিহ মওউদ ইসলামের ভবিষ্যৎবাণী এবং খোদার প্রতি তার নেয়ামত হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের বড়াই নয়, বরং এইসব কিছু তার নেতা এবং মনিব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মর্যাদাকে উন্নীত করার জন্য, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা পৃথিবীতে উড্ডীন করার জন্য এই যেই সমর্থন সূচক নিদর্শনাবলী মসিহ মওউদের পক্ষে আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন, এসব প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মহিমা এবং পদমর্যাদাকে উন্নীত করার জন্য, ইসলামের খোদার জীবন্ত খোদা এবং ইসলামের রসুলের জীবন্ত রসুল হওয়ার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা এই সমস্ত ভবিষ্যৎবাণী মসিহ মওউদের মাধ্যমে করিয়েছেন। অতএব আহমদিয়ত ইসলাম থেকে বিচ্ছিন্ন এবং পৃথক আলাদা কিছু নয়। আর হযরত মসিহ মওউদের তুলনায় এই পৃথিবীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় প্রেমিক আর কেউ নেই। তিনি এক জায়গায় বলেন, এখন আকাশের নিচে মাত্র একজনই নবী আছেন এবং মাত্র একটি কিতাব, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীগণের চেয়ে উন্নত উত্তম এবং সকল রসুলদের চাইতে শ্রেষ্ঠতর ও পূর্ণতর, এবং যিনি নবীদের মোহর, মানবগণের শ্রেষ্ঠ, যার আনুগত্য করলে খোদা তাআলাকে পাওয়া যায় এবং অন্ধকারের সব আবরণ অপসারিত হয় এবং এই জগতে প্রকৃত পরিত্রাণ ও নাজাতের লক্ষণ প্রকাশ পায়, এবং কোরআন শরীফ যার মধ্যে প্রকৃত পূর্ণ হেদায়েত নিহিত রয়েছে, তার মাধ্যমে হাক্কানি ইলম ও মারিফত বা প্রকৃত জ্ঞান এবং খোদার উপলব্ধি, প্রজ্ঞা, পরিচয় লাভ করা যায় এবং হৃদয় মানবীয় দুর্বলতার সমূহ থেকে মুক্ত হয় এবং মানুষ অজ্ঞতা ও অলসতা ও সন্দেহ সংশয়ের আবরণ থেকে বেরিয়ে এসে পরিত্রাণ পেয়ে যায় এবং হাকুল ইয়াকিন বা সত্য ও দৃঢ় বিশ্বাসের স্তরে বা মকামে মানুষ পৌঁছে।
হজরত মসিহ মউদ আলাইহিসসালামের কোনো কথাই, যে কোনো কথা নিন, তার জীবনের যে কোনো কর্মের প্রতি দৃষ্টিপাত করুন, তার যে কোনো লেখা নিন, এই সব কিছুর অভিমুখ আল্লাহ, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি দেখবেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীকে অবহিত করেছেন আর ডঙ্কার চোটে এই ঘোষণা করেছেন, সগৌরবে এই ঘোষণা করেছেন যে আজ যদি পৃথিবীতে কোনো জীবন্ত ধর্ম থেকে থাকে তা হলো ইসলাম। আজ যদি কোনো জীবন্ত রসুল থেকে থাকেন যিনি খোদার সাথে মিলিত করেন, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণে, যার আনুগত্যে খোদা লাভ হয়। আর আজ যদি কোনো কামেল এবং সম্পূর্ণ গ্রন্থ থেকে থাকে যা সকল প্রকারের অন্ধকার এবং কলুষ থেকে মুক্ত এবং যা আদি অবস্থায় বিদ্যমান, যা পাঠ করলে ঐশী জ্ঞান লাভ হয়, যা পাঠের ফলে মানুষের হৃদয় পবিত্র হয়, অর্থাৎ বিশুদ্ধ চিত্তে পড়লে যদি পড়া হয় হৃদয় পাক হয়, যে বিশুদ্ধ চিত্ত নয় সে, তার কোরআন পাঠে কোনো লাভ নেই, কথা আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন। অতএব তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে চিন্তা চেতনায় সমৃদ্ধ করেছেন, আমাদের অন্তরাত্মায় এই অন্তর্দৃষ্টি এবং উপলব্ধি সৃষ্টি করেছেন যে আজকে একমাত্র জীবিত রসুল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে খোদার সাথে মিলিত করেছেন, খোদার সাথে এক সরাসরি সম্পর্ক স্থাপনের পথ দেখিয়েছেন, যেন হৃদয়ের অমানিসা দূর হয় এবং খোদা ও বান্দার মাঝে এক সম্পর্ক স্থাপিত হয়। তার পবিত্র গ্রন্থই সেই জীবিত গ্রন্থ, যাতে কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য সমস্ত আদেশ এবং নিষেধ আর খোদা পর্যন্ত পৌঁছার রীতি বর্ণিত হয়েছে, যার বাহিরে ভাবার মানুষের কোনো প্রয়োজন নেই, কোনো সুযোগ নেই আর শক্তিও নেই। এই মহান এবং চিরঞ্জীব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীর খোদার সাথে সম্পর্ক যেভাবে আজ থেকে 1400 বছর পূর্বে প্রতিষ্ঠিত করেছিলেন, একইভাবে 1400 বছর পরও আজও একই সতেজতার সাথে খোদার সাথে সম্পর্ক স্থাপন করিয়ে থাকেন। বরং যখন কোরআনী আয়াত ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম পুরা হওয়ার যুগ আসে, তখন সেই প্রেম এবং ভালোবাসার কারণে, প্রেম এবং ভালোবাসার সুবাদে যা দাসের প্রভুর প্রতি ছিল, মসিহ মউদের আগমন ইমানকে আকাশ থেকে ধরা পৃষ্ঠে ফিরিয়ে আনার কারণ হয়েছে আর একটা নতুন মহিমায় মুহাম্মদী ধর্ম মসিহ মউদের মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হয়। আওয়ালিনের সাথে, প্রথম যুগের পুণ্যাত্মার সাথে শেষ যুগের পবিত্রাত্মারা মিলিত হয়। হাদিসের উল্লেখ এইভাবে দেখা যায়, ইমানকে সুরাইয়া নক্ষত্র থেকে ফিরিয়ে আনার কথা হাদিসে এইভাবে দেখা যায়। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম, বসেছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সূরা জুমা নাযিল হচ্ছিল। তিনি যখন এই সূরার আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম পাঠ করলেন, এর অর্থ হলো পরবর্তী যুগে আগত কিছু মানুষ এই সাহাবাদের সাথে মিলিত হবে যারা এখনও ওদের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়নি। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাসূল, এরা কারা যাদের পদমর্যাদা সাহাবীদের, কিন্তু তারা এখনও আমাদের সাথে মিলিত হয়নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের কোনো উত্তর দেননি। সে ব্যক্তি 3 বার একই প্রশ্নের পুনরাবৃত্তি করেন। বর্ণনাকারী বলেন যে হযরত সালমান ফারসি আমাদের মাঝে উপবিষ্ট ছিলেন, বসেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত তার কাঁধে রাখেন এবং বলেন,
লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুম মিন হাউলাই। ঈমান যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও চলে যায়, অর্থাৎ ধরাপৃষ্ঠ থেকে মুছে যায়, এদের কতক মানুষ তা পৃথিবীতে আবার ফিরিয়ে নিয়ে আসবে। রাজুলুন রেজালুন উভয় শব্দ রয়েছে হাদিসে। যাই হোক, হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মসিহ বা মাহদি হওয়ার দাবি তো পরে এসেছে, কিন্তু দাবির পূর্বেও তিনি ইসলামের সেবায় ছিলেন সোচ্চার। ঐশী এলহাম অনুসারে শতাব্দীর মুজাদ্দেদ হওয়ার জ্ঞান যখন তার লাভ হয়, তিনি ইংরেজি এবং উর্দু ভাষায় একটি বিজ্ঞাপন ছাপেন আর ঘোষণা করেন যে আল্লাহ তাআলা আমাকে এই শতাব্দীর মুজাদ্দেদ বা সংস্কারক নিযুক্ত করেছেন। আমি এই কাজের ইসলামের সত্যতা অন্য সমস্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত করার জন্য আমি প্রত্যাদিষ্ট হয়েছি। পৃথিবীকে এটি দেখানোর জন্য আমি প্রত্যাদিষ্ট হয়েছি যে জীবন্ত ধর্ম এবং জীবন্ত গ্রন্থ আর জীবন্ত রসুল এখন ইসলাম, কোরআন এবং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কথাও ঘোষণা করেন যে আমার মাঝে আধ্যাত্মিক অর্থে ঈসা ইবনে মারিয়ামের উৎকর্ষাবলী সৃষ্টি করা হয়েছে, সঞ্চালিত হয়েছে। তিনি সারা পৃথিবীকে আমন্ত্রণ জানান, চ্যালেঞ্জ করেন এবং বলেন যে আমার সামনে এসে তোমরা ইসলামের সত্যতার পরীক্ষা নিতে পারো। এখন ইসলামেই আধ্যাত্মিক ব্যাধি থেকে মুক্তির কারণ হতে পারে, অন্য কোনো ধর্ম নয়। এই ঘোষণার ফলে ভারতের বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে এক ভূমিকম্প সৃষ্টি করে, কিন্তু কেউ তার ঘোষণা অনুসারে ইসলামের সত্যতা পরীক্ষা করার সাহস দেখায়নি। বড় বড় পাদ্রী যারা ইসলামকে পরিত্যাগ করে খ্রিস্ট ধর্মের ক্রোড়ে আশ্রয় নিয়েছিল, ইমাদউদ্দিন এবং এ ধরনের ব্যক্তিরা কোনো প্রকারের প্রতিদ্বন্দ্বিতায় না আসার বা নিদর্শন না চাওয়ারই সিদ্ধান্ত নেয়। কিন্তু পাদ্রী সুইফট এবং লেখরামরা, যারা বাহ্যত সম্মত হয় কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ এটি স্পষ্ট করে যে তাদের সম্মতিও আসলে লোক দেখানো ছিল। এর বিস্তারিত বিবরণ জামাতের ইতিহাসে হযরত মসিহ ইসলামের গ্রন্থে রয়েছে। এখন এই সংক্ষিপ্ত সময়ে সব কিছু বর্ণনা করা সম্ভব নয়। যাই হোক, ইসলামের সত্যতা প্রমাণের জন্য যে আমন্ত্রণ তিনি দিয়েছিলেন আর যে বিজ্ঞাপন ছাপিয়েছিলেন, প্রচার করেছিলেন, হযরত মসিহ ইসলামের গ্রন্থ এজালায়ে আওহামে এটি তিনি এভাবে উল্লেখ করেছেন যে এই অধম সেই ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে সাধারণের মাঝে ইসলামের তবলিগের জন্য দণ্ডায়মান হয় এবং 12,000-এর মতো বিজ্ঞাপন রেজিস্ট্রি করে সকল ধর্মের নেতা, আমির এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানের নামে প্রেরণ করে। এমনকি একটা চিঠি এবং বিজ্ঞাপন ইংরেজ সরকারের যুবরাজ এবং শাসকের কাছে প্রেরণ করা হয়। আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোনের নামেও একটি বিজ্ঞাপন এবং চিঠি প্রেরণ করা হয়। একইভাবে যুবরাজ বিসমার্ক এবং অন্যান্য খ্যাতনামা আমিরদের নামে বিজ্ঞাপন এবং পত্র প্রেরণ করা হয়। এ ধরনের চিঠিপত্রে একটা সিন্ধুক পরিপূর্ণ। আর এটি স্পষ্ট যে ইমানি শক্তি ছাড়া এমন কাজ করা সম্ভব নয়। আর এই কথা আত্মপ্রশংসা হিসেবে নয়, বরং সত্য তুলে ধরার জন্য বলছি, যেন সত্য সন্ধানীদের সামনে কোনো কথা অস্পষ্ট না থাকে। যাই হোক,
সকল ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্বের কাজ অব্যাহত, শ্রেষ্ঠত্ব প্রমাণের কাজ অব্যাহত থাকে। বিশেষ করে খ্রিস্ট ধর্মের সর্বগ্রাসী বন্যাকে প্রতিহত করার জন্য তার সামনে একটি বাঁধ নির্মাণ করেন। এই সময়ে বিশেষভাবে দোয়ার জন্য তার হৃদয়ে চিল্লা করার প্রতি একটা প্রেরণা সৃষ্টি হয়, অর্থাৎ 40 দিন দোয়া করার প্রেরণা জাগে। আর এই উদ্দেশ্যে কাদিয়ানের বাহিরে গিয়ে তিনি চিল্লা করার বা 40 দিন দোয়া করার সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা তাকে এলহামে অবহিত করেন যে তার গ্রন্থি খুলবে, অর্থাৎ তার ইচ্ছা পূর্ণ হবে হুঁশিয়ারপুরে। তিনি 1886 সনের 22শে জানুয়ারি হুঁশিয়ারপুরের উদ্দেশ্যে যাত্রা করেন আর চিল্লা করেন, যেখানে আল্লাহ তাআলা তাকে ইসলামের বিজয়ের সাথে সম্পর্কযুক্ত অনেক শুভ সংবাদ দেন। এই চিল্লা যখন পরিসমাপ্ত হয় তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 ফেব্রুয়ারি 1886 সনে নিজ হাতে সর্বশক্তিমান খোদার নিদর্শন সম্পর্কে লেখা পুস্তিকা সিরাজে মুনির লিপিবদ্ধ করেন, যা রিয়াজুল হিন্দ, অমৃতসরের রিয়াজুল হিন্দ পত্রিকায় 1 মার্চ 1886 সনে ছাপা হয় আর পরিশিষ্ট হিসাবে তা ছাপে। এতে তিনি লিখেছেন যে 3 ধরনের ভবিষ্যৎবাণী যা এই পুস্তিকায় বিস্তারিতভাবে লেখা হবে। প্রথম ভবিষ্যৎবাণী যা এই অধম সম্পর্কে করা হয়েছে, তা আজ 20 ফেব্রুয়ারি 1886 বা মোতাবেক 15ই জামাদুল আউয়াল সংক্ষেপে বা সংক্ষিপ্তভাবে এই ঐশী বাক্য বা এলহাম দৃষ্টান্তস্বরূপ তুলে ধরছি। আর বিস্তারিত আলোচনা হবে এই পুস্তিকায়, অর্থাৎ সিরাজে মুনিরে ইনশাআল্লাহ। তিনি বলেন যে মহা সম্মানিত ও প্রতাপান্বিত খোদা প্রদত্ত এলহাম ও জ্ঞান অনুসারে প্রথম ভবিষ্যৎবাণী। তিনি বলেন যে পরম করুণাময় পরম দাতা মহামহিমান্বিত খোদা যিনি সর্বশক্তিমান, যার মর্যাদা মহাগৌরবময় এবং নাম অতীব মহান, আপন এলহাম দ্বারা সম্বোধনপূর্বক বলেন, আমি তোমাকে করুণার নিদর্শন দিচ্ছি। তুমি যেভাবে আমার নিকট চেয়েছ তদ অনুযায়ী আমি তোমার সকরুণ নিবেদনসমূহ শুনেছি এবং তোমার দোয়াকে করুণা সহকারে গ্রহণ করেছে এবং তোমার হুঁশিয়ারপুর ও লুধিয়ানার সফর তোমার জন্য কল্যাণময় করেছে। সুতরাং শক্তি, দয়া ও নৈকট্যের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, বিজয়ের চাবিকাঠি তুমি প্রাপ্ত হচ্ছ। হে বিজয়ী সেনানী, তোমার প্রতি শান্তি বর্ষিত খোদা বলছেন এজন্য যেন যারা জীবন প্রত্যাশী তারা মৃত্যুর কবল থেকে মুক্তি লাভ করতে পারে, আর যারা কবরে চাপা পড়ে আছে তারা যেন বেরিয়ে আসতে পারে, আর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর কালামের প্রকৃত মর্যাদা মানুষের নিকট প্রকাশিত হয় এবং সত্য তার যাবতীয় আশিস সহ উপস্থিত হবে, মিথ্যা তার যাবতীয় কল্যাণ সহ পলায়ন করে, এবং মানুষ যেন বোঝে যে আমি সর্বশক্তিমান যা ইচ্ছা করি, আর তাদের যেন বিশ্বাস জন্মে প্রতিটি জন্মে যে আমি তোমার সঙ্গে আছি। আর যারা আল্লাহ তাআলার সত্তার উপর ঈমান রাখে না, যারা খোদা, তার ধর্ম, তার পবিত্র গ্রন্থ এবং তার পবিত্র রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, যেন একটা স্পষ্ট নিদর্শন দেখে আর অপরাধীদের পথ যেন স্পষ্ট হয়ে যায়। সুতরাং তুমি সুসংবাদ গ্রহণ করে এক সুদর্শন এবং পবিত্র পুত্র সন্তান তোমাকে দেয়া হবে, এক মেধাবী পুত্র তুমি লাভ করবে। সেই পুত্র তোমারই ঔরস থেকে তোমারই বংশ হবে। সুশ্রী পবিত্র পুত্র তোমার অতিথি আসছে, তার নাম আনময়েল এবং বশিরও বটে, অর্থাৎ সুসংবাদদাতাও বটে। তাকে পবিত্র আত্মা দেয়া হয়েছে, সে অপবিত্রতার ঊর্ধ্বে, সে আল্লাহ তাআলার জ্যোতি, কল্যাণমণ্ডিত সে যে আকাশ থেকে আসে, তার সাথে ফজল বা কৃপা থাকবে যা তার আগমনের সাথে উপস্থিত হবে। সে ঐশ্বর্য ও গৌরবের এবং সম্পদের অধিকারী হবে। সে পৃথিবীতে আসবে এবং তার সঞ্জীবনী শক্তি এবং পবিত্র আত্মার প্রসাদে অনেককে ব্যাধিমুক্ত করবে। সে কালেমাতুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শন, কারণে খোদার দয়া এবং সূক্ষ্ম মর্যাদাবোধ তাকে সম্মানিত বাক্য দ্বারা প্রেরণ করেছেন। সে অত্যন্ত ধীমান
এবং কোমল হৃদয়ের অধিকারী হবে এবং জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ হবে। সে 3কে 4 করবে। তিনি মসিমদ লিখেছেন যে এর অর্থ বুঝিনি। সোমবার, শুভ সোমবার, সম্মানিত মহৎ প্রিয় পুত্র, তিনি ঐশী গুণাবলী আউয়াল আখের অর্থাৎ সর্বপ্রথম ও সর্বশেষের মূর্ত প্রতীক সত্য ও মাহাত্মের প্রতিচ্ছবি যেন খোদা তাআলা আকাশ থেকে নাজেল করেছেন। তার আগমন অশেষ কল্যাণময় হবে এবং ঐশী গৌরব ও প্রতাপ প্রকাশের কারণ হবে। জ্যোতি আসে, জ্যোতি খোদা তাকে তার সৌরভ নির্যাস দ্বারা সিক্ত করেছেন। আমরা তার মধ্যে আপন রূপ ফুৎকার করব এবং খোদার ছায়া তার শিরে থাকবে। সে শীঘ্র বৃদ্ধি লাভ করবে এবং বন্দিগণের মুক্তির উপায় স্বরূপ হবে। পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রসিদ্ধি লাভ করবে। জাতিগণ তার নিকট হতে আশীষ লাভ করবে এবং তখন সে তার নির্ধারিত মহান মার্গে উত্থিত হবে। আর এটি এমন একটি বিষয় যার সিদ্ধান্ত হয়ে গেছে। তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে শুভ সংবাদ দিয়েছেন যে তোমার ঘর কল্যাণে ভরে যাবে। আমি আমার নেয়ামত তোমার সত্তায় পরিপূর্ণ করব আর সেই সমস্ত রমণীদের মাধ্যমে তোমার বংশ অনেক বৃদ্ধি করব, যাদের কতকে তুমি পরে পাবে। আমি তোমার বংশকে বৃদ্ধি করব এবং আশীষ মণ্ডিত করব, কিন্তু তাদের কতক কম বয়সেও মারা যাবে আর তোমার বংশ অজস্র ধারায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তোমার পিতৃপুরুষের সকল শাখা কর্তৃত হবে আর তারা যদি তওবা না করেন নির্বংশ থেকে সত্তর নির্মূল হয়ে যাবে। যদি তারা তওবা না করে আজ শাস্তির পর শাস্তি আল্লাহ তাদের উপর অবতীর্ণ করবেন, এমনকি তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের ঘর বিধবায় ভরে যাবে, তাদের দেয়ালে ক্রোধ বর্ষিত হবে। কিন্তু তারা যদি তওবা করে আল্লাহ তাআলা করুণার সাথে প্রত্যাবর্তন করবেন। আল্লাহ চতুর্পাশে তোমার বরকত ছড়িয়ে দেবেন। এক বিরান ঘরকে তোমার বরকতে আবাদ করবেন, এক ভীতিপ্রদ ঘর তোমার কল্যাণে ভরে দেবেন। তোমার বংশ কর্তৃত হবে না এবং কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ তাআলা তোমার নামকে দুনিয়ার শেষ অবধি সম্মানের সাথে প্রতিষ্ঠিত রাখবেন। তোমার তবলিগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবেন। আমি তোমাকে উত্থিত করব, আমার দিকে ডাকবো। তোমার নাম ধরাপৃষ্ঠ থেকে কখনো উত্থিত হবে না। আর এমন সকল মানুষ যারা তোমার লাঞ্ছনা চায়, তোমার ব্যর্থতা দেখতে চায়, তোমাকে নিশ্চিহ্ন করতে চায়, তারা নিজেরা ব্যর্থ হবে। ব্যর্থতার সাথেই তারা ইহজগৎ ত্যাগ করবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পুরো সফলতা দান করবেন। তোমার সকল লক্ষ্য এবং কাঙ্ক্ষিত বস্তু তোমাকে দান করব। আমি তোমার নিষ্ঠাবান প্রেমিকদের সংখ্যা বৃদ্ধি করব, তাদের ধনের সম্পদ এবং জনসম্পদে বরকত দেব, তাদের সংখ্যা বৃদ্ধি করব এবং তারা মুসলমানদের অন্যান্য দলের উপর কিয়ামত দিবসে জয়যুক্ত থাকবে। যারা হিংসুক এবং শত্রুর দল হবে, আল্লাহ তাদেরকে বিস্মৃত হবেন না এবং তারা নিজ নিজ আন্তরিকতা অনুসারে স্বীয় প্রতিদান পাবে। তবে আমার দৃষ্টিতে এমন যেমনটি কিনা ইসরায়েলি নবী অর্থাৎ প্রতিচ্ছায়ার স্বরূপ তুমি তাদের সাথে সাদৃশ্য রাখবে। তুমি আমার দৃষ্টিতে তেমনই প্রিয় যেমন আমার একত্ববাদ আমার কাছে প্রিয়। আমি তোমা হতে, তুমি আমা হতে, আর সে সময় আসছে বরং সন্নিকটে যখন আল্লাহ তাআলা বাদশাহ এবং আমিরদের হৃদয়ে তোমার ভালোবাসা সঞ্চার করবেন, এমনকি তারা তোমার পোশাকে বরকত সন্ধান করবে। হে শত্রুগণ, হে সত্যের বিরোধীগণ, যদি আমার বান্দার সম্পর্কে তোমাদের সন্দেহ থাকে, যদি এই কৃপা এবং অনুগ্রহ যা আমরা বান্দার প্রতি নাজেল করেছি সে ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে এই নিদর্শনের মতো তোমরাও কোনো নিদর্শন নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। আর যদি উপস্থাপন করতে না পারো, স্মরণ রেখো কখনো পারবে না, তাহলে সেই অগ্নিকে ভয় করো যা অবাধ্য, মিথ্যাবাদী এবং সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। রিয়াজে হিন্দ পত্রিকায় তিনি এই বিজ্ঞাপন দিয়েছেন, পরিশিষ্টে এটি ছেপেছে। অতএব এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই চিল্লার ফলশ্রুতিতে দেয়া শুভ সংবাদ যার উল্লেখ করা হলো। আর এতে এক সন্তানের শুভ সংবাদ দেয়া হয়েছে যার বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিশেষত্ব আছে। যদি পুঙ্খানুপুঙ্খরূপে আপনি এটি দেখেন তাহলে এতে আপনি 52টি বিশেষত্ব দেখবেন। কোনো স্থানে মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু 58টি উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসিহ যখন আসবেন তার ঘরে সন্তান হবে, যা আমি পড়ে শুনিয়েছি আপনাদেরকে ইতিমধ্যে। সন্ততি তো অধিকাংশ মানুষের হয়েই থাকে। এটি নিদর্শন কিভাবে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভবিষ্যৎবাণী করেছেন, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন।
আর তা হলো তার সন্তান হবে এবং সেই সন্তান এমন বিশেষত্বের অধিকারী হবে যা ধর্ম এবং একত্ববাদের প্রসারের কারণ হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদাকে পৃথিবীর সামনে তুলে ধরবেন। এই ভবিষ্যৎবাণী অনুসারে যে বছর হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ দ্বিতীয় খলিফার জন্ম হয়, অর্থাৎ 1889 সনে তার জন্ম হয়, সে বছরই হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়াত নেন। সে বছর আল্লাহ তাআলা তাকে বয়াত নেওয়ার অনুমতি প্রদান করেন। রীতিমতো জামাতে আহমদিয়ার ভিত্তি রাখা হয় সে বছর। যে জামাত এখন ইসলাম প্রচারের কাজ করছে এবং করবে, নিজেদের অবস্থার সংশোধন করার ছিল, অর্থাৎ যে জামাতের ভিত্তি রাখা হয়েছে, যে জামাত ইসলামের তবলিগের পাশাপাশি নিজেদের আত্মসংশোধনের প্রতি মনোযোগী হওয়ার ছিল। মোহাম্মদী মসির হাতে বয়াতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার ছিল এবং তার জামাত প্রতিষ্ঠার পিছনে এটি উদ্দেশ্য ছিল। যাই হোক, এখন আমি পুনরায় সেই সকল নিদর্শনের দিকে আসবো যা মুসলিহ মউদের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে, বা সেই বিশেষত্ব বা ইলহাম যা হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই প্রতিশ্রুত সন্তান সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পর অবহিত করেছেন। সেই সন্তান যার মাধ্যমে পৃথিবীতে ধর্মের তবলিগ হওয়ার ছিল এবং পৃথিবীর সংশোধনের কাজ হওয়ার ছিল। হজরত মুসলিহে মউদ রাদিয়াল্লাহু আনহু যে বছর আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে মুসলিহ মউদ হওয়ার দাবি করেন, একই বছরের জলসা সালানায় বক্তৃতা করতে গিয়ে তিনি 52টি লক্ষণ মুসলিহ মউদের উল্লেখ করেছেন, তা আমি এখানে উল্লেখ করব সংক্ষেপে। তার ভাষায় বলছি আমি। তিনি বলেন যে ভবিষ্যৎবাণী যদি গভীর দৃষ্টিকোণ থেকে পাঠ করা হয় তাহলে বোঝা যায় যে এই ভবিষ্যৎবাণীতে আগত প্রতিশ্রুত সন্তানের এই লক্ষণ বর্ণনা করা হয়েছে। প্রথম লক্ষণ হলো তিনি কুদরত বা শক্তির নিদর্শন হবেন। দ্বিতীয় নিদর্শন যা বর্ণনা করা হয়েছে তাহলে তিনি রহমতের নিদর্শন হবেন। তৃতীয় লক্ষণ হলো সে নৈকট্য বা কুরবতের নিদর্শন হবে। চতুর্থ লক্ষণ হলো সে ফজল বা কৃপার নিদর্শন হবে। পঞ্চম লক্ষণ সে এহসান বা অনুগ্রহের নিদর্শন হবে। ষষ্ঠ লক্ষণ যা বর্ণনা করা আছে তাহলেও সে ঐশ্বর্যের অধিকারী হবে। সপ্তম লক্ষণ সে মাহাত্ম্যের অধিকারী হবে। অষ্টম লক্ষণ হলো সে সম্পদশালী হবে। নবম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা হলো সে পবিত্র করার শক্তি রাখবে। দশম লক্ষণ হলো পবিত্র আত্মার বরকতে অনেকেই রোগ ব্যাধি থেকে মুক্ত করবে। একাদশতম লক্ষণ হলো কালেমাতুল্লাহ হবে। দ্বাদশ লক্ষণ খোদার রাহমাত এবং আত্মাভিমান তাকে নিজে সম্মানজনক বাক্যের সাথে প্রেরণ করবে। ত্রয়োদশ লক্ষণ হলো অত্যন্ত ধীমান হবে। চতুর্দশতম লক্ষণ হলো অত্যন্ত মেধাবান হবে। পঞ্চদশতম লক্ষণ হলো সে কোমল হৃদয়ের অধিকারী হবে। ষোড়শ লক্ষণ হলো সে জাগতিক জ্ঞানে পরিপূর্ণ হবে। সপ্তদশতম লক্ষণ হলো আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে। অষ্টদশতম লক্ষণ সে তীরকে 4 করবে। 19তম লক্ষণ হলো তার সোমবারের সাথে বিশেষ সম্পর্ক থাকবে। 20তম লক্ষণ হলো সে সম্মানিত সন্তান হবে। 21তম লক্ষণ হলো সে সৌভাগ্যশালী এবং সম্ভ্রান্ত হবে। 22তম লক্ষণ হলো সে মাজহারুল আউয়াল হবে। 23তম লক্ষণ হলো মাজহারুল আখের হবে। 24তম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে সে সত্যের প্রতিচ্ছবি হবে। 25তম লক্ষণ হলো সে মাহাত্মের প্রতিরূপ হবে। 26তম লক্ষণ হলো কাআন্নাল্লাহ নাযালা মিনাস সামার পরিপূরণ স্থল হবে। 27তম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা হলো তার অবতরণ অত্যন্ত কল্যাণের কারণ হবে। 28তম লক্ষণ হলো তার অবতরণ ঐশী প্রতাপ প্রকাশের কারণ হবে। 29তম লক্ষণ হলো সে জ্যোতি হবে, নূর হবে। 30তম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা হলো
খোদা তালার সৌরভে সে সৌরভিত হবে। 31তম লক্ষণ হলো আল্লাহ তালা তার ভিতর স্বীয় আত্মার ফুৎকার করবেন। 32তম লক্ষণ খোদা তালার ছায়া তার ওপর থাকবে। 33তম লক্ষণ হলো সে দ্রুত শীঘ্র বড় হবে। 34তম লক্ষণ হলো সে বন্দীদের মুক্তির অগ্রদূত হবে। 35তম লক্ষণ হলো পৃথিবীর প্রান্ত পর্যন্ত খ্যাতি লাভ করবে। 36তম লক্ষণ হলো বিভিন্ন জাতি তার মাধ্যমে কল্যাণমণ্ডিত হবে। 37তম লক্ষণ সে তার জন্য নির্ধারিত মার্গে উপনীত হবে। 38তম লক্ষণ সে দেরিতে আসবে। 39তম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে সে দূর থেকে আগমনকারী হবে। 40তম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা হলো সে রসুলদের গর্ব হবে। 41তম লক্ষণ তার বাহ্যিক বরকত সারা ভূপৃষ্ঠে ছড়িয়ে যাবে। 42তম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা হলো তার আধ্যাত্মিক কল্যাণ রাজ্যে সারা ভূপৃষ্ঠে বিস্তৃত হবে। 43তম লক্ষণ হলো ইউসুফের মতো তার বড় ভাই তার বিরোধী হবে। 44তম লক্ষণ বর্ণনা করা হয়েছে যে সে সরকারকে সে শুভ সংবাদ দেবে। 45তম লক্ষণ বর্ণনা করা হয়েছে সে একাধিক বিয়ে করবে। 46তম লক্ষণ ছিল সে তার যুগে অনেক যুদ্ধ হবে। 47তম লক্ষণ হলো সে স্বীয় সৌন্দর্য এবং অনুগ্রহের খাতে মসিহ মউদের মূর্ত প্রতীক হবে। 48তম লক্ষণ হলো সে আজিজ খোদার কালাম বা নিদর্শন হবে। 49তম লক্ষণ হলো সে আল্লাহর কালাম পাঠকারী হবে। 50তম লক্ষণ হলো সে ধর্মের সাহায্যকারী হবে। 51তম লক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা হলো সে ধর্মের জন্য বিজয় ছিনিয়ে আনবে। 52তম লক্ষণ হলো সে দ্বিতীয় বশীর হবে। তো এই লক্ষণাবলী প্রতিটি লক্ষণ একটা পৃথক বিষয়বস্তু হিসাবে বর্ণিত হতে পারে, কিন্তু এখন অত সময় নেই। তো এই হলো লক্ষণ। যদি আমরা হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর জীবন সম্পর্কে যদি আমরা খতিয়ে দেখি, ভাবি, চিন্তা করি, প্রণিধান করি, তাহলে দেখা যায় যে তার 52 বছর দীর্ঘ খেলাফত কালে প্রতিটি লক্ষণ তার ভিতর দেখা যায়। বিস্তারিত আলোচনা যাওয়ার তো সময় নেই, যেভাবে বলেছি। কিছু কথা আমি আপনাদের সামনে এখন বর্ণনা করব। জামাতের বই পুস্তকের বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে শুধু এটি বলতে চাই যে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভবিষ্যৎবাণী ছাপিয়েছেন তখন পণ্ডিত লেখরাম অত্যন্ত নোংরা ভাষা ব্যবহার করেছে। আর মসিহ মাউদের প্রতিটি ভবিষ্যৎবাণীর মোকাবেলায় নিজের নোংরা মন মানসিকতা এবং চারিত্রিক দন্যতার স্বাক্ষর রেখেছে। পণ্ডিত লেখরামের চারিত্রিক দন্যতা এবং তার ভবিষ্যৎবাণীর মোকাবেলায় তার ক্রোধের কিছু দৃষ্টান্ত তুলে ধরবো। এটি পুরো বর্ণনা করা সম্ভব নয়। লেখরাম 18 মার্চ 1886 সনে অত্যন্ত অবমাননাকর ভাষায় একটি বিজ্ঞাপন ছাপিয়েছে, আর এতে দাবি করেছে যে প্রতিটি কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত মসিহ মাউদ লিখেছিলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে বলেছিলাম আমি তোমার বংশ বৃদ্ধি করব। পণ্ডিত লেখরাম লেখে যে তার অর্থাৎ মির্জা সাহেবের বংশ 70 কর্তৃত্ব হবে এবং সর্বোচ্চ 3 বছর খ্যাতি থাকবে। একই সাথে বলে যে যদি কোনো ছেলের জন্মও হয়, ভবিষ্যৎবাণীতে উল্লিখিত গুণাবলী অনুসারে রহমতের নয় বরং অভিশাপের প্রতীক হবে। সে মুসলিহ মাউদ হবে না, বরং অর্থাৎ সংস্কারক হবে না, বরং সে প্রতিশ্রুত ফেসাদি হবে। এই ধৃষ্ট প্রতিশ্রুত পুত্র সম্পর্কে উল্লিখিত প্রতিটি ভবিষ্যৎবাণীকে নিজ ভাষায় সে অত্যন্ত নোংরাভাবে লিখেছে এবং বলেছে যে আল্লাহ তাআলা বলেন যে সে চরম মিথ্যাবাদী, আমি মির্জার দোয়া কোনোদিন শুনিনি, গ্রহণ করেনি। এর যে পরিণাম হয়েছে আপনারা সবাই জানেন। হুজুর বলছেন এমন নোংরা মুখ, এমন নোংরা কথাবার্তা এবং মিথ্যা কথাবার্তায় তার বিজ্ঞাপন ভরা পরিপূর্ণ এই হিন্দু ছিল যাকে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ দিয়েছিলেন। একইভাবে কিছু খ্রিস্টান পাদ্রী যারা ইসলাম বিরোধী ছিল
তারাও এমন অপালাপ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কতক মুসলমান হওয়ার দাবিদারও এ ধরনের নোংরা মন মানসিকতার পরিচয় দিয়েছে। তাদের এমন কথা শুনে হজরত মসিহ ইসলাম একটা বিজ্ঞাপন ছাপিয়েছেন, যে সেই বিজ্ঞাপনে তিনি বলেন, এই প্রতিশ্রুত সন্তান সম্পর্কিত ভবিষ্যৎবাণীর মাহাত্ম্য সম্পর্কে মসিহ মউদ বলেন যে গভীর দৃষ্টিতে দেখা উচিত যে এটি কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, বরং একটি অসাধারণ স্বর্গীয় নিদর্শন, যা দয়াময় ও প্রতাপান্বিত খোদা আমাদের দয়ার সাগর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য প্রদর্শন করেছেন। কিন্তু সত্যিকার অর্থে এই নিদর্শনটি একটি মৃতকে জীবিত করার তুলনায় শতগুণ উচ্চতর, উত্তম, পূর্ণতম, প্রসিদ্ধ, শ্রেষ্ঠতর। কেননা মৃতকে জীবিত করার বাস্তবতা ও গুরুত্ব হলো আল্লাহ তাআলার দরবারে দোয়া করে একটি আত্মা ফিরিয়ে আনা। কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এবং তার অনুগ্রহে, কৃপা ও অনুগ্রহে এবং হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আল্লাহ তাআলা এই অধমের দোয়া কবুল করে এমন একটি কল্যাণমণ্ডিত আত্মা প্রেরণের অঙ্গীকার করেছেন, যার জাগতিক ও আধ্যাত্মিক কল্যাণ সমগ্র পৃথিবীতে বিস্তৃত হবে। অতএব যদিও এই নিদর্শনটি বাহ্যত মৃত জীবিত করার সমতুল্য মনে হয়, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে যে এই নিদর্শনটি মৃতকে জীবিত করার তুলনায় শতগুণ উত্তম। মৃতের রুবা আত্মাও দোয়ার মাধ্যমে ফিরে আসে, আর এখানেও দোয়ার ফলে দোয়া করে একটা রূহ বা আত্মা আনা হয়েছে। কিন্তু সেই সকল রূহ এবং এই রূহের ভিতর বিরাট পার্থক্য। মুসলমানদের ভিতর সুপ্ত যে সমস্ত মুরতাদ আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন দেখে আনন্দিত হয় না, বরং তারা ব্যথিত হয়, দুঃখিত হয় যে এটা এমনটি কেন হলো। যাই হোক, এটি একটি অসাধারণ ভবিষ্যৎবাণী ছিল। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 52 বছরের খেলাফতকাল প্রমাণ করেছে যে কীভাবে সে ব্যক্তি সত্তর দ্রুত বড় হয়েছেন এবং ইসলামের কাজ করেছেন, মিশন এবং মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তার সময় যদিও উপকরণের অনেক স্বল্পতা ছিল, আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না, আমাদের পৃথিবীর 34 থেকে 35টি দেশে জামাত প্রতিষ্ঠা লাভ করে বেশ কয়েক ভাষায় কোরআন কারিমের অনুবাদ ছেপেছে, মিশন খোলা হয়েছে। তার একইভাবে জামাতের কাঠামো, জামাতের প্রশাসনিক কাঠামো মুসলিহ মাউদের যুগেই গঠিত হয়েছে, যা আজ পর্যন্ত কাজ করছে আল্লাহ তাআলার ফজলে। এর তুলনায় উত্তম কোনো কাঠামোর কথা ভাবাই যেতে পারে না। একইভাবে অঙ্গ সংগঠনকে নিন, আজ পর্যন্ত কাজ করে চলেছে। তখনকার প্রস্তাবিত কাঠামো, প্রতিটি কাজ তার ধীমান হওয়ার, তার প্রখর বুদ্ধিমান হওয়ার জ্বলন্ত প্রমাণ। কোরআনের তাফসীর এবং অন্যান্য বই পুস্তক এবং তার আধ্যাত্মিক এবং জাগতিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ারই স্বাক্ষর বহন করে। এখানে আমি এটি স্পষ্ট করতে চাই যে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তার এই প্রতিশ্রুত সন্তান, যার নাম হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ, মুসলিহ মাউদই তাকে মনে করতেন। হজরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব সারসাবি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা বারবার হজরত মসিহ মাউদের কাছে শুনেছি, একবার নয় বরং বারবার শুনেছি। তিনি বলতেন, সেই ছেলে যার কথা ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে তিনি মির্জা মাহমুদই। আর আমরা তার কাছে এটিও শুনেছি, তিনি বলতেন যে মির্জা মাহমুদের মাঝে এত গভীর ধর্মীয় আত্মাভিমান দেখা যায় যে আমি অনেক সময় তার জন্য বিশেষভাবে দোয়া করি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু ততদিন পর্যন্ত মুসলিহ মাউদ
সম্পর্কিত ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল হওয়ার দাবি করেননি যতদিন আল্লাহ তাআলা তাকে অবহিত করেননি। একটা দীর্ঘ রইয়া সম্পর্কে তিনি বলেন যে এতে কাশফ, দিব্যদর্শন এবং এলহামেরও অংশ আছে। সেই কাশফের শেষের দিকে তিনি বলেন যে আমি খোদা তাআলার নির্দেশ অনুসারে কসম খেয়ে এই ঘোষণা করছি যে আল্লাহ তাআলা আমাকে হজরত মসিহ মউদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার সেই প্রতিশ্রুত পুত্র আখ্যা দিয়েছেন, যার পৃথিবীর প্রান্ত পর্যন্ত হজরত মসিহ মউদের নাম পৌঁছানোর দায়িত্ব। 1944 সনে তিনি এটি বর্ণনা করেছেন। এখন আমি কিছু আহমদী বন্ধুর তার সম্পর্কে সাক্ষ্য তুলে ধরতে চাই। একজন সম্মানিত আহমদী আলমে মৌলভী সামিউল্লাহ ফারুকি সাহেব পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে সত্য প্রকাশ শিরোনামে একটি ট্র্যাক্ট লিখেছেন। তিনি হজরত মসিহ মউদ সম্পর্কে লেখেন যে হজরত মসিহ মউদ জ্ঞাত হন, আমি তোমার জামাতের জন্য তোমার বংশধর হতে এক ব্যক্তিকে দণ্ডায়মান করব এবং তাকে আমার নৈকট্য ও ওহীর মর্যাদায় ভূষিত করব। তার মাধ্যমে সত্য উন্নতি লাভ করবে এবং বহু মানুষ সত্য গ্রহণ করবে। এই ভবিষ্যৎবাণী পাঠ করো এবং বারবার পাঠ করো। এরপর তিনি লেখেন যে এই ভবিষ্যৎবাণী পড়ো এবং বারবার পড়ো। এরপর ইমানের সাথে বলো যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। যে সময় ভবিষ্যৎবাণী করা হয়েছিল তখন বর্তমান খলিফা কেবলমাত্র শিশু ছিলেন এবং মির্জা সাহেবের পক্ষ হতে তাকে খলিফা নিযুক্ত করার কোনো প্রকার ওসিয়ত করা হয়নি, বরং খলিফা নির্বাচনের বিষয়টি মানুষের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। অতএব যখন অধিকাংশ মানুষ হাকিম নুরউদ্দিনকে খলিফা হিসাবে গ্রহণ করে নেয়, তখন বিরোধীরা উপরোক্ত ভবিষ্যৎবাণীর সম্পর্কে হাসি ঠাট্টাও করেছে। কিন্তু হাকিম সাহেবের ইন্তেকালের পর মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফা নিযুক্ত হন এবং এটি সত্য কথা যে তার যুগে আহমদীয় যতটা উন্নতি করেছে তা বিস্ময়কর। একজন গায়ের আহমদী লিখছেন এই কথা। ইনি আরও লেখেন যে স্বয়ং মির্জা সাহেব অর্থাৎ হজরত মসিহ মউদ স্বয়ং মির্জা সাহেবের যুগে আহমদীদের সংখ্যা খুবই অল্প ছিল। খলিফা নুরউদ্দিনের যুগে তেমন একটা উন্নতি হয়নি, কিন্তু বর্তমান খলিফার সময় মির্জাইয়ত প্রায় বিশ্বের সকল ভূখণ্ডে পৌঁছে গেছে। আর অবস্থা বলছে যে আগামী আদমশুমারিতে মির্জাইদের সংখ্যা 1931-এর তুলনায় দ্বিগুণের বেশি হবে। এই যুগের বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে মির্জাইয়ত অর্থাৎ আহমদিয়তকে নির্মূল করার জন্য যতটা সুশৃঙ্খল চেষ্টা হয়েছে ইতিপূর্বে তা কখনো হয়নি। এক কথায় তার বংশ থেকে এক ব্যক্তি ভবিষ্যৎবাণী অনুসারে জামাতের জন্য দণ্ডায়মান হয় এবং তার মাধ্যমে জামাত বিস্ময়করভাবে উন্নতি করে। এতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী হুবহু পূর্ণ হয়েছে। এরপর ভারতের একজন অমুসলিম শিখ সাংবাদিক, যিনি রঙিন পত্রিকার সম্পাদক, তিনি লেখেন যে 1901 সনে বর্তমান খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ যখন কেবল শিশু ছিল তখন ভবিষ্যৎবাণী করেছেন। তেরে মসিহ মউদের পংক্তি পড়েন যে তোমার এক পুত্রের সুসংবাদ দেওয়া হচ্ছে, সে একদিন আমার প্রিয় ভাজন হবে। এর মাধ্যমে অন্ধকার দূর করবো, বিশ্বে এক অসাধারণ রূপান্তর ঘটবে। এটি শুধু শুভ সংবাদ নয়, বরং হৃদয়ের খাদ্য। পবিত্র সেই সত্তা যিনি আমার শত্রুকে লাঞ্ছিত করেছেন। এরপর তিনি লেখেন যে এই ভবিষ্যৎবাণী বিস্ময়কর। 1901 সনে মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ কোনো বড় আলেমও ছিল না, ফাজেলও ছিলেন না, তার রাজনৈতিক দূরদর্শিতাও ছিল না। তখন এই কথা বলা যে তোমার এমন গুণের অধিকারী একটি ছেলে হবে, এটি অবশ্যই আধ্যাত্মিক শক্তির পরিচায়ক। এ কথা বলা যেতে পারে যে মির্জা সাহেব এই দাবি করে পারিবারিক ব্যবসার ভিত রচনা করেছেন। তাই কেউ হয়তো ভাবতে পারে যে আমার পর আমার স্থলাভিষিক্ত হবে আমার ছেলে, কিন্তু এই ধারণা ভুল। কেননা মির্জা সাহেব খেলাফতের
জন্য এই শর্ত আরোপ করেননি যে অবশ্যই মির্জা সাহেবের খানদান বা তার সন্তান সন্ততি থেকে খলিফা হতে হবে। দেখুন, প্রথম খলিফা এমন এক ব্যক্তি মনোনীত হন যার মির্জা সাহেবের পরিবারের সাথে দূরতম কোনো সম্পর্ক ছিল না। আর প্রথম খলিফা হাকিম নুরুদ্দিন সাহেবের পর অন্য কারো খলিফা হওয়াও অসম্ভব ছিল না। উনি আরও লেখেন যে এই সময় মৌলভী মোহাম্মদ আলী সাহেব খলিফা হবার বাসনা পোষণ করতেন, কিন্তু অধিকাংশ মানুষ মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের সঙ্গ দিয়েছে, ফলে তিনি খলিফা নিযুক্ত হন। ইনি আরও লেখেন যে এখন প্রশ্ন হলো, যদি বড় মির্জা সাহেবের মাঝে কোনো আধ্যাত্মিক শক্তি না থাকতো তাহলে তিনি এটি কিভাবে জানতে পারলেন যে আমার অসাধারণ গুণের অধিকারী এক ছেলে হবে। যখন মির্জা সাহেব উপরোক্ত ঘোষণা করেন তখন তার 3 ছেলে ছিল, আর তিনি 3 জনের জন্যই দোয়া করতেন, কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন কেবল একজনের পক্ষে। আর পরবর্তী ঘটনা প্রবাহ এটি প্রমাণ করে যে তিনি বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন। প্রতিশ্রুত পুত্র সম্পর্কে ঐশী প্রতিশ্রুতি ছিল যে তিনি দৃঢ় সংকল্প এবং প্রত্যয়ের অধিকারী হবেন আর জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হবেন। প্রখ্যাত ভারতীয় সাংবাদিক খাজা হাসান নিজামি দিল্লিবাসী তার সম্পর্কে লেখেন যে তিনি অধিকাংশ সময় মুসলিম সম্পর্কে লেখেন অধিকাংশ সময় অসুস্থ থাকেন, কিন্তু রোগ ব্যাধি তার দৈনন্দিন কর্মকাণ্ড এবং কাজের গতিতে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। তিনি প্রবল বিরোধিতার সময় ঠান্ডা মাথায় কাজ করে স্বীয় মোগলি বিচক্ষণতা প্রমাণ করেছেন। আর এটিও জানা কথা যে মোগলরা নেতৃত্ব প্রদানের বিশেষ ক্ষমতা রাখে, রাজনৈতিক দূরদর্শিতা এবং ধর্মীয় জ্ঞান ও প্রজ্ঞায় ব্যুৎপত্তি রাখে এবং যুদ্ধ কৌশলও জানে, অর্থাৎ জ্ঞান ও কলমের যুদ্ধেও বড় অভিজ্ঞ এবং দক্ষ। এরপর মুসলিম মহম্মদ সম্পর্কে একটি সংবাদ হলো তিনি বন্দীদের মুক্তির কারণ হবেন। এই ভবিষ্যৎবাণী কত মহিমার সাথে পূর্ণ হয়েছে তা দেখে মানুষ হতভম্ব হয়। কাশ্মীরের স্বাধীনতার ইতিহাস এই কথার সাক্ষী। এই আন্দোলনকে সফল করার প্রশংসা প্রাপ্য হলো অল ইন্ডিয়া কাশ্মীর কমিটি। এই কমিটি হুজুরের তাহরিক এবং পাক ভারতের বড় বড় মুসলমান আলেম যেমন স্যার জুলফিকার আলী খান, ডক্টর ইকবাল, খাজা হাসান নিজামি দিল্লিবাসী, সৈয়দ হাবিব, সিয়াসত পত্রিকার সম্পাদকের পরামর্শে 25শে জুলাই 1931 সনে সিমলায় প্রতিষ্ঠিত হয়। আর এর সভাপতির দায়িত্ব দেওয়া হয় হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুকে। তার সফল নেতৃত্বেরই এটি ফসল যে কাশ্মীরের মুসলমান যারা দীর্ঘদিন থেকে ন্যূনতম মানবাধিকার থেকে তারা বঞ্চিত দাসত্বের জীবনযাপন করছিল, এক স্বল্প সময়ের ভিতর স্বাধীন বাতাসে তারা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়। রাজনৈতিক এবং সামাজিক অধিকার তারা পান। রাজ্যে প্রথমবার সংসদ প্রতিষ্ঠিত হয়ে লেখা এবং বক্তৃতার সুযোগ পায় এবং এতে তারা প্রতিনিধিত্বের সুযোগ পায়। মুসলিম প্রেস হযরত মুসলিম মহোদয়ের এই সুমহান কর্মের স্বীকৃতি প্রদান এবং তাকে সাধুবাদ প্রদান করতে গিয়ে লিখেছে যে যুগে কাশ্মীরের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল, তখন যারা ধর্মীয় মতবিরোধ সত্ত্বেও মির্জা সাহেবকে সভাপতি মনোনীত করেছিলেন তারা কর্মের সফলতাকে দৃষ্টিতে রেখে সর্বোত্তম নির্বাচন করেছেন। সে সময় যদি ধর্মীয় মতপার্থক্যের কারণে মির্জা সাহেবকে মনোনীত না করা হতো তাহলে আন্দোলন পুরোপুরি ব্যর্থ হতো এবং এই উম্মতের ভয়াবহ ক্ষতি হতো। আব্দুল মজিদ সালেক সাহেব কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের কথা লিখতে গিয়ে বলেন যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শেরে কাশ্মীর এবং অন্যান্য কর্মীরা মির্জা মাহমুদ আহমদ সাহেব এবং তার কতিপয় সহকর্মীর সাথে প্রকাশ্য যোগাযোগ রাখতেন এবং এই যোগাযোগের মূল কারণ ছিল মির্জা সাহেবের কাছে যেহেতু উপায় উপকরণ অনেক ছিল, সে কারণে কাশ্মীর আন্দোলনের তিনি বেশ কয়েকভাবে সাহায্য করছিলেন। আর কাশ্মীরের কর্মীরা সহজাতভাবে তার প্রতি কৃতজ্ঞ ছিল। আল্লামা নেয়াজ ফাতেপুরি সাহেব হজরত মুসলেহ মওদ রাদিয়াল্লাহু আনহুর তাফসিরে কবির পড়েছেন এবং তার কাছে চিঠি লিখেছেন যে তাফসিরে কবিরের 3য় খণ্ড বর্তমানে আমার সামনে আছে আর আমি অত্যন্ত মনোযোগ সহকারে তা অধ্যয়ন করছি। এতে কোনো সন্দেহ নেই যে কোরআন অধ্যয়নের একটি নতুন আঙ্গিক তিনি এতে সৃষ্টি করেছেন। আর এই তাফসির
নিজ ধরন এবং প্রকৃতির দিক থেকে সর্বপ্রথম তাফসির যাতে যুক্তি এবং প্রমাণের খুব আকর্ষণীয় সমন্বয় ঘটেছে। তার জ্ঞানের গভীরতা, তার দূরদৃষ্টি, তার অসাধারণ অন্তর্দৃষ্টি এবং তার আকর্ষণীয় ব্যাখ্যা, এর এক একটি শব্দ অতি স্পষ্ট। পরিতাপের বিষয় যে আমি কেন আজ পর্যন্ত এ সম্পর্কে অনবহিত ছিলাম। হায়, আমি যদি এর প্রতিটি খণ্ড পড়ার সুযোগ পেতাম। গতকাল হজরত লুত আলাইহিসসালাম সম্পর্কে, হাওলায় বানাতি সম্পর্কে তার মনোভাব, তার কৃত অর্থ দেখে আমি বেকুল হয়ে যাই এবং এই পত্র লিখতে বাধ্য হই যে তিনি হাওলায়ের তাফসির করতে গিয়ে সাধারণ মুফাসসির থেকে আলাদা বা ভিন্ন যেই অবস্থান নিয়েছেন তার প্রশংসা করার শক্তি আমার নেই। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন বা দীর্ঘায়ু দিন। 1963 সনে এটি লিখেছেন তিনি। মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী, যিনি নিজেও একজন কোরআনের মুফাসসির ছিলেন আর সিদকে জদিদ পত্রিকার সম্পাদক ছিলেন, হুজুরের ইন্তেকালের পর লিখেছেন, কোরআন এবং কোরআনী জ্ঞানের বিশ্বময় প্রচার এবং ইসলামের বিশ্বব্যাপী তাবলীগের ক্ষেত্রে যেই চেষ্টা তিনি দৃঢ় সংকল্পের সাথে দীর্ঘজীবন জারি রেখেছেন, আল্লাহ তাআলা তাকে তার পুরস্কার দেন। জ্ঞানের ক্ষেত্রে কোরআনের তথ্য এবং তথ্য সম্পর্কিত যে ব্যাখ্যা বিশ্লেষণের তিনি প্রতিনিধিত্ব করতেন, সেই ক্ষেত্রেও তার একটি উন্নত স্বতন্ত্র পদমর্যাদা রয়েছে। তো সংক্ষেপে আমি বিষয় তুলে ধরলাম, ভবিষ্যৎবাণীর পটভূমি বর্ণনা করলাম। হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেই এই ভবিষ্যৎবাণী পড়া হয়েছে। জ্ঞানের ক্ষেত্রে তার সেবামূলক কার্যক্রম এমন যা পৃথিবীকে একটা নতুন পথ দেখিয়েছে, পৃথিবী সেটি স্বীকার করেছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, আধ্যাত্মিক সকল ক্ষেত্রে যখনই কলম হাতে নিয়েছেন বা বক্তৃতার জন্য দণ্ডায়মান হয়েছেন বা পরামর্শের মাধ্যমে উম্মতে মুসলিমা ও পৃথিবীকে পথ দেখিয়েছেন, সকল ক্ষেত্রে মানুষ তার জ্ঞানের গভীরতা, মেধা এবং বুদ্ধিমত্তার দেখে হতভম্ব হয়েছে, প্রভাবিত হয়েছে। তিনি মুসলিমও ছিলেন, প্রতিষ্ঠিত সংস্কারক ছিলেন। আর পৃথিবীর সংস্কারের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন, যিনি যার ভিতর আধ্যাত্মিক, নৈতিক, চারিত্রিক সকল প্রকারের সংশোধন অন্তর্ভুক্ত। তার খেলাফতের 52 বছর, তার খেলাফতকাল 52 বছর দীর্ঘ ছিল। তিনি খুতবা জুমা ছাড়াও অগণিত বই পুস্তক লিখেছেন, বক্তৃতা করেছেন। এগুলোকে লিখিত রূপ দেওয়া হচ্ছে এখন। এক মহান আধ্যাত্মিক এবং জ্ঞানের ভান্ডার আমাদের সামনে আসছে। ফজলে উমর ফাউন্ডেশন তার ইন্তেকালের পর খলিফাতুল মসিহ সালেস প্রতিষ্ঠিত করেছেন। তার লিখিত সমস্ত বই, পাণ্ডুলিপি বইয়ের আকারে ফজলে উমর ফাউন্ডেশন ছাপছে। এই ক্ষেত্রে কাজ অব্যাহত আছে। খুতবা ছাড়াও তার বইয়ের 21 খণ্ড সামনে এসেছে, ছাপা হয়েছে ইতিমধ্যে, আনোয়ারুল উলুম হিসেবে পরিচিত। আর প্রতিটি খণ্ড 600 বা 700 পৃষ্ঠার খণ্ড। ফজলে উমর ফাউন্ডেশনকে এই সুযোগে আমি বলবো যে কাজে গতি সঞ্চার করুন আর সাহায্য এবং প্রচারের, বই প্রকাশের এই কাজকে দ্রুত সমাপ্ত করা উচিত। আর বিভিন্ন ভাষায় অনুবাদও ছাপতে হবে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল ভাষাকে কয়েক ভাষার ভিতর সমবেত করে আমাদের জন্য কাজকে সহজসাধ্য করেছেন। অর্থাৎ পৃথিবীতে অনেক ভাষা আছে, কিন্তু কয়েকটি প্রসিদ্ধ ভাষা প্রায় সারা পৃথিবীতে বলা হয়। উর্দু, আরবি ছাড়াও ইংরেজি এবং ফ্রেঞ্চ, জার্মান পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রে বলা হয়, মানুষ বোঝে। এই সমস্ত ভাষায় যদি অনুবাদ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর শতকরা 90% জনবসতি পর্যন্ত আমাদের বাণী পৌঁছতে পারে। হযরত মুসলিম মাউদের কোনো বইয়ের অনুবাদ হয়েছে, কিন্তু অনেক বই এমন আছে যা পৃথিবীর
জ্ঞানগত এবং আধ্যাত্মিক পিপাসা নিবারণের জন্য সেইগুলো তাদের কাছে পৌঁছা আবশ্যক। কি যে এর অনুবাদ অন্য অন্য প্রতিষ্ঠান করছে, ফজলে উমর ফাউন্ডেশন নয়, কিন্তু এই কাজ প্রধানত তাদের। পূর্বে যদি এদিকে দৃষ্টি না থাকে, এখন তাদের এদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। জামাতের অন্য অন্য প্রতিষ্ঠান প্রথমে হযরত মসিহ মউদের বইয়ের দিকে মনোযোগ দেবে। এর সাথে যতটা সম্ভব হযরত মুসলিম মউদের বইয়েরও অনুবাদ হচ্ছে, জামাতের অন্যান্য বইয়ের অনুবাদ হচ্ছে। ফজলে উমর ফাউন্ডেশনকে কাজে ব্যাপকতা সৃষ্টি করতে হবে, গতি সৃষ্টি করতে হবে, গতি সঞ্চার করতে হবে। এই সমস্ত মুসলিম মউদের বইয়ের অনুবাদ না হওয়ার কারণে কেউ কেউ তার লেখা চুরিও করেছে, তার বই নিয়ে নিজেদের নামে ছাপাচ্ছে বা ছাপছে। সম্প্রতি আরবি ডেস্কের এক মুরব্বী আমাকে বলেছেন যে মিনহাজুত তালেবিন যা হজরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহুর এমন একটি গ্রন্থ যা নৈতিক চরিত্র এবং তরবিয়ত সম্পর্কিত অসাধারণ একটি বই। এটি থেকে কিছু অংশ নিয়ে এক ব্যক্তি আরবিতে নিজের বই হিসাবে এটি ছেপেছেন, অথচ এই সম্পর্কে হজরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে আমি এই বিষয় নিয়ে ভেবেছি, আর আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এমন নতুন বিষয় আমি বুঝতে পেরেছি যা নৈতিক গুণাবলী সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে একটি নতুন আঙ্গিক। অতএব হযরত মুসলিহ মউদের কাজকে দেখে মুসলিহ মউদ সম্পর্কিত ভবিষ্যৎবাণীটি নতুনভাবে আরও সমুজ্জ্বল আকার আমাদের সামনে আসে। আসলে এটি মুসলিম মউদ সম্পর্কিত ভবিষ্যৎবাণী মুহাম্মদ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, আর এর মাধ্যমে আমাদের প্রভু, আমাদের মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদায় প্রকাশ পায়। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এই ভবিষ্যৎবাণী পুরা হওয়া শুধু এক ব্যক্তির জন্ম এবং তার কাজের সাথেই সম্পর্কযুক্ত নয়। এই ভবিষ্যৎবাণীর প্রকৃত মর্ম তখনই স্পষ্টভাবে প্রতিভাত হবে যদি আমরা আমাদের ভিতর এমন কাজকে অব্যাহত রাখার মতো মানুষ সৃষ্টি হবে, যেই কাজের জন্য হযরত মসিহ মউদ ইসলাম পৃথিবীতে এসেছিলেন, যার সাহায্য এবং সমর্থনের জন্য আল্লাহ তাআলা তাকে মুসলিহ মউদ দান করেছেন, যিনি পৃথিবীতে তাবলীগ এবং ইসলামের প্রচার ও সংশোধনের ক্ষেত্রে নিজের সমস্ত শক্তি এবং সামর্থ্যকে কাজে নিয়োজিত করেছেন। অতএব আজকে আমাদের দায়িত্ব হলো গণ্ডিতে মুসলিহ বা সংস্কারক হিসাবে কাজ করার চেষ্টা করার, নিজেদের জ্ঞান, কথা, কর্মের মাধ্যমে ইসলামের আকর্ষণীয় বাণীকে সর্বত্র ছড়িয়ে দিন। আত্মসংশোধনের প্রতি মনোযোগী হন, সন্তান সন্ততির তরবিয়তের প্রতি মনোযোগ দিন, সমাজের সংশোধনের প্রতি মনোযোগ দিন। আর এই সংশোধন এবং বাণীকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করুন। যার উৎস আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন। অতএব আমরা যদি এই চেতনা এবং চিন্তার সাথে যদি আমরা জীবনযাপন করি, তাহলেই ইয়মে মুসলিহ মউদের প্রকৃত দায়িত্ব আমরা পালন করব, নতুবা শুধু অন্তঃসার শূন্য বক্তৃতাই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আত্মসংশোধনের। জুমার পর আমি একটি জানাজা হাজির পড়াবো কানতা অর্চার্ড সাহেবার, যিনি মৌলানা বশির আহমদ অর্চার্ড সাহেবের স্ত্রী 16 ফেব্রুয়ারি 2011 সনে 81 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত ডক্টর খলিফা রশিদ উদ্দিন হযরত মাসুমা ইসলামের সাহাবের পৌত্রী, হযরত খলিফা আলিউদ্দিন মরহুমের কন্যা এবং হযরত উম্মে নাসির রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি।
হজরত খলিফাতুল মসিহ হজরত উম্মে নাসের খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর প্রথম স্ত্রী ছিলেন। নামাজ রোজা রীতিমতো পড়তেন, ধৈর্যশীলা, গরিবদের দেখাশোনা করতেন, অতিথি পরায়ণ আছেন, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল, বড় নিষ্ঠাবান নেক মহিলা ছিলেন, আল্লাহ তালার সাথে গভীর সম্পর্ক ছিল। তিনি মসিয়া ছিলেন। ওয়াকফে জিন্দেগি স্বামীর পাশাপাশি ধর্মের অনেক খেদমতের সুযোগ পেয়েছেন। ট্রিনিডাড এবং গিয়ানায় লাজনার সক্রিয় সদস্য হিসাবে কাজ করেছেন। স্কটল্যান্ডে লাজনায় মহিলা 10 বছরের অধিক কাল ধরে প্রেসিডেন্ট ছিলেন। লাজনা নাসেরাদের তরবিয়তে সবসময় সোচ্চার থাকতেন। মুসিয়া ছিলেন। তার সন্তানের ভিতর 2 মেয়ে এবং 3 ছেলে তিনি রেখে গেছেন। সব 4 সন্ততিকে আমি জানি যারা জামাতের কাজে বেশ এগিয়ে আছেন, অগ্রগামী। বশির অরশাদ সাহেব ভারতে সেনাবাহিনীতে থাকাকালে আহমদিয়ত গ্রহণ করেন। 1945 সনে কাদিয়ানে হজরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয় এবং আহমদিয়ত গ্রহণ করেন। 1946 সনে জীবন অনুসরণ করে প্রথম ইংরেজ মুবাল্লিগ হওয়ার সম্মান তিনি লাভ করেন। হজরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তার বিয়ে ঠিক করেন। ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং অক্সফোর্ডে মুবাল্লিগ হিসাবে খেদমতের সুযোগ পান। তিনি যখন আহমদিয়ত গ্রহণ করেন তখন হজরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হজরত মুসলিম মওদ বলেছিলেন যে তাকে দেখে আমার মনে হলো, আমি আশা করি ইংরেজদের ভিতরে ইসলামের প্রতি মনোযোগ আকৃষ্ট হবে এবং তারা ইসলাম গ্রহণ করবে। যাই হোক, ইনি তার স্বামীর সাথে বিশ্বস্ততার সাথে সর্বত্র জামাতের খেদমত করেছেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন এবং তার সন্তুষ্টির জান্নাতে তাকে মহান মর্যাদা দেন। তার সকল সন্ততিকে আল্লাহ তাআলা ধৈর্য দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ये जनाजा क्योंकि हाजिर है इसलिए नमाज के बाद मैं बाहर जाऊंगा जनाजा पढ़ाने के लिए। अब आप यहीं सफ़ों में खड़े रहें।